জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত আবারও একটা সংঘাতমুখর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং রাজনৈতিক অবস্থা অত্যন্ত ঘোলাটে। দিনকে দিন দিন যত যাচ্ছে অবস্থা কিন্তু খারাপ থেকে খারাপতর হচ্ছে এবং আবারও একটা সংকটের লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর আমরা ভেবেছিলাম যে দেশের রাজনীতি একটা ইতিবাচক ধারায় যাবে এবং আবার মানুষ শান্তির একটা মুখ দেখবে, কিন্তু সেই শান্তি আর দেখা হচ্ছে না। একটা বাস্তবতা আমরা দেখছি, যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা কুক্ষিগত করে রাখতে, ক্ষমতা দীর্ঘায়িত করতে যত প্রকার তালবাহানা আছে সেটা তারা করেন। এবং এটা রাজনৈতিক দলের সরকারের ক্ষেত্রে আমরা দেখি, আবার এরকম যারা অন্তর্বর্তীকালীন সরকার বা এরকম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা সরকার যাই বলি না কেন, তাদের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য। বাস্তবতা হচ্ছে এটাই। আর পরিস্থিতি এখন যে অবস্থা, তাতে পানি এতটাই ঘোলাটে হচ্ছে যে এই ঘোলা পানিতে মাছ শিকারের জন্য নানা রকম প্লেয়ার, দেশি বিদেশি খেলোয়াড় কিন্তু বসে আছে। তো কথা হচ্ছে নির্বাচন নিয়ে, যে নির্বাচন কবে হবে, ডিসেম্বর নাকি জুনে, এই ডিসেম্বর নাকি জুনে হবে এ নিয়ে একটা সংঘাতমুখর অবস্থা আমরা ইঙ্গিত পাচ্ছি বিএনপি এবং সরকারের মধ্যে, এবং সরকারের সমর্থনে কয়েকটি দলও রয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি জাপানে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অনেকটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো, এবং তার বক্তব্য পরিস্থিতিকে আরও নাজুক করবে নিঃসন্দেহে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ডিসেম্বরে সব দল নির্বাচন চায় না, নির্বাচন চায় একটি মাত্র দল, একটি দল, এভাবে তিনি বলেছেন। এবং এই একটি দল যে তিনি বলেছেন তার এই বক্তব্যের মধ্যে এক ধরনের অবহেলার ইঙ্গিত আমরা পাচ্ছি। বিএনপির কথা তিনি বলছেন, বিএনপিকে কি একটি দল হিসেবে তাকে টার্ম করা যায়? তাকে কি আমরা বলতে পারি একটি দল? বিএনপি কি 8-10টি দলের মতো? সর্বশেষ ঢাকায় যে তারুণের সমাবেশ হয়েছে সেখানে লাখ লাখ মানুষের উপস্থিত হয়েছে। আপনার ভালো লাগুক বা না লাগুক, আমার ভালো লাগুক বা না লাগুক, বাস্তবতা হচ্ছে যে এই দলটি এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এবং জনগণ তাদের পেছনে আছে। এই মুহূর্তে বা আগামী কয়েক মাস পরেও যদি ভোট হয় তাহলে এই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ফলে এই সরকার যেসব পদক্ষেপ নেবে সেই পদক্ষেপগুলো পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং বিএনপি সরকারকে মূলত বাস্তবায়ন করতে হবে, এটা ধরে নেওয়া যায়। যদি অন্য কিছু না ঘটে, অন্য কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি না হয়, তাহলে বিএনপির ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র, এটা হচ্ছে বাস্তবতা। যদি এর মধ্যে অন্য কোনো দল মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে, সুষ্ঠুভাবে একটা ভোট হয়, এসব আলাপ আলোচনা কিন্তু আছে। তো ইউনূস সাহেবের বক্তব্য কেন বলছি যে এটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো, কারণ হচ্ছে তিনি বলেছেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং সেটি বিএনপি। এবং তিনি বলছেন যে সরকার যদি বড় ধরনের সংস্কার করতে চায়, সরকারের কাছে 3টে দায়িত্বের কথা তিনি বলছেন, সেটি হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচার বলতে যারা বিগত আমলে যারা অন্যায় অপরাধ করেছেন, খুন খারাপি করেছেন, তাদের কথা তিনি বলছেন, আর সংস্কারের কথাও বলছেন। এর মধ্যে নির্বাচনের অবস্থা দেখুন, প্রথমে তিনি সংস্কার বলছেন, পরে তিনি বিচার বলছেন, তারপর বলছেন নির্বাচন। 3টে কাজের সর্বশেষ কাজটি হচ্ছে নির্বাচন। অথচ নির্বাচন সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা এখনকার বাস্তবতায় অন্তত, কিন্তু সেটি নয়। এবং তিনি বলেছেন যে এই একটি দল যে নির্বাচন চায়, এর মধ্যে কিন্তু আবার একটি ছোট তথ্যগত গ্যাপ বা মিথ্যা আছে। আসলে কি একটি দল শুধু নির্বাচন চায়? অন্তত কয়েকটি দলের কথা বা জোটের কথা আমরা বলতে পারি, যদিও সেগুলো ছোট ছোট দল, কিন্তু দল তো দলই, রাজনৈতিক দল। 12 দলীয় জোট, বাম গণতান্ত্রিক জোট, এমনকি গণ অধিকার পরিষদ ভিপি নূরের, তারাও কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সুতরাং ডিসেম্বরে নির্বাচন ভালো হবে, মধ্যে হলে ভালো হবে, নাকি জুনের মধ্যে নির্বাচন হলে ভালো হবে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু ডক্টর ইউনূসের এই যে বক্তব্য যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এই তথ্যটি সঠিক নয়, এটাকে আমরা মিথ্যা হিসেবে অভিহিত করতে পারি। এবং ইউনূস সাহেব যখন এই বক্তব্য দিয়েছেন তখন তার পাল্টা কাউন্টার কিন্তু খুব দ্রুত চলে এসেছে। বিএনপি পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একজন নেতার বক্তব্য আমরা বলতে পারি, তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন যে আসলে একজন ব্যক্তি মাত্র নির্বাচন চান না, তিনি হচ্ছে ইউনূস। ইউনূসকে তিনি সরাসরি আক্রমণ করেছেন। আমরা কিন্তু ইউনূস সাহেবকে সরাসরি আক্রমণ করতে এই কয়েক মাসে দেখিনি, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বিএনপি নেতারা কথাবার্তা বলতেন। কিন্তু এই যে তারুণ্যের সমাবেশ হয়ে গেল দুদিন আগে, তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কথাটা বলেছেন, ওই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র অন্তত 6-7 জন নেতা কিন্তু ইউনূস সাহেব সহ পুরো সরকারকে একেবারে তীব্র ভাষায় আক্রমণ করে কথাবার্তা বলেছেন। সরকার এবং বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের লোকজন এবং বিএনপি, তারা কিন্তু একটা মুখোমুখি অবস্থান নিয়েছেন এখন, সংঘাতমুখর একটা অবস্থান আমরা ইঙ্গিত পাচ্ছি। এখন ইউনূস সাহেব এক্ষেত্রে একটা ক্যালকুলেশনে ভুল করছেন বলে আমাদেরকে মনে করতে হবে। কি ভুল? সেটা হচ্ছে, এখন বিএনপি যদি আন্দোলন করে, যতটুকু তথ্য জানা যায় যে জুন জুলাইয়ের মধ্যে বিএনপি একটা সময় দেবে, এরপর বিএনপি আন্দোলনে নামবে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে, এমনকি বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নেতা তারেক রহমান তিনিও বলছেন যে এর আগেও সেপ্টেম্বরেও নির্বাচন করা সম্ভব, সরকারকে চাপ দেওয়ার জন্য হয়তো এই কথা বলছেন তারা।
তো বিএনপির পক্ষ থেকে অবস্থান ক্লিয়ার যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে ছাড়বেন এবং জুন জুলাইয়ের পরে তারা রাজপথ গরম করবেন। এবং যেটা বলছিলাম যে এর ফলে আবারও একটা সংঘাত তৈরি হবে। এখন ইউনূস সাহেব ক্যালকুলেশন বা অঙ্কে কেন ভুল করছেন বলছি, কারণ তিনি যদি এখন মনে করে থাকেন যে তার বাহিনী দিয়ে এই আন্দোলন দমাবেন এবং তার সঙ্গে কিছু কিছু দলও আছে, এনসিপির কথা বলতে পারি, জামাত ইসলামের কথা, তারাও যদি তাকে সমর্থন দেয়ও, তাহলেও এখন দেখুন কি হবে। তাহলে এই বাহিনী কি বিএনপির আন্দোলনকারীদের উপর গুলি চালাবে? আমার অন্তত মনে হয় যে এই আন্দোলন দমানোর ক্ষেত্রে বাহিনীগুলো বা সরকারের লোকজন, সরকারে যারা আছেন, তারা খুব বেশি শক্ত পদক্ষেপ নেবেন না, কারণ সবাই এখন ধরেই নিয়েছেন অনেক জায়গায় বিএনপির লোকজন ইতিমধ্যে পদে বসে গেছেন। এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, অনেক অনেক জায়গায় বসে গেছেন, অনেক দায়িত্বশীল জায়গায় বসে গেছেন তারা। সুতরাং এই বাহিনীগুলোতে যারা দায়িত্বে আছেন তারা ইউনূস সাহেবের অর্ডার ক্যারি করবেন এমনটি মনে করার কোনো কারণ নেই, এবং আন্দোলন দমানোর ক্ষেত্রে ইউনূস সাহেবের পাশে থাকবেন এটা মনে করার কোনো কারণ নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্যই ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তারা যেহেতু মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, মানে তারা ডিসেম্বর পর্যন্ত তাদের সময়, এরপরে তারা ব্যারাকে ফিরে যেতে চায়। সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনী ইউনূস সাহেবের কথা শুনবেন এমনটি মনে করার কোনো কারণ নেই। আর আন্দোলন যদি হয় তাহলে কি হবে? তাহলে তো ইউনূস সাহেবের সেই ইউনূসের মতোই সেই শেখ হাসিনার মতোই তার মানে তার কি বলে, তার পতন হতে পারে। এবং পতনের পর কি হয়? আবার পালাতে হয়, তাই না? মানে এখনকার সরকারে যারা আছেন তারা কি আবার শেখ হাসিনার সরকারের মন্ত্রীদের মতো পালাবেন? শেখ হাসিনা সরকার কর্মকর্তাদের, নেতা নেত্রীদের মতো পালাবেন? যদি আন্দোলনের মাধ্যমে পতন হয় তাহলে সেটাই হবে। এবং যতটুকু খবরাখবর দৈনিক পত্রিকা বা গণমাধ্যমে আসে তার দেখা যায় এই সরকারের অনেক ব্যক্তিও নানা রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সুতরাং ইউনূস সাহেবের হাতে আসলে কিছু নেই, তিনি চাইলেই বিএনপির আন্দোলন দমাতে পারবেন না, এবং আন্দোলন কিন্তু সফল হবে এবং খুব দ্রুতই ইউনূস সাহেবের সরকার অকার্যকর হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে এনবিআর 2 ভাগ করে তার কথা কেউ শুনছে না, সরকারের লোকজন তার কথা শুনছে না, ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ আছে, সামরিক বা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অবস্থান আছে যে এই সরকারকে তারা কতটুকু সময় দেবে, সেখান থেকে ভোটের একটা চাপ আছে। সুতরাং ইউনূস সাহেবের এখন এই মুহূর্তে তাকে কারা পরামর্শ দেয়, কেন পরামর্শ দেয় জানি না, তিনি যতই ধরে নিলাম যে তিনি দেশের জন্য ভালো কিছু করতে চান, কিন্তু দলগুলোর সমর্থন ছাড়া কি আপনি সেটা করতে পারবেন? আপনি কি বিভিন্ন অংশীজন পক্ষের সমর্থন ছাড়া সেটা করতে পারবেন? দুই একটি দল যাদের জনসমর্থন কম তাদেরকে সাথে নিয়ে আপনি এই যে কি বলে, এই যে সাগর বা সমুদ্র, এটা পার হতে পারবেন না। এই ঝড় ঝঞ্ঝা কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন না। আপনার জন্য ওয়াইজ হচ্ছে যে যাদের জনসমর্থন আছে সেই দলগুলোকে আস্থায় রেখে যাবতীয় কাজকর্ম করা, এবং সেটাই হবে সবচেয়ে উত্তম কাজ। এবং নির্বাচনমুখী হওয়া, নির্বাচন নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া, সেটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি জানি না ইউনূস সাহেব কারা বুদ্ধি দেন, তার সেই বুদ্ধিটা তারা সঠিক পদক্ষেপ নেবেন, তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশে আবার সংঘাতমুখর একটা অবস্থায় যাবে না, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।